আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আপনাদের সকলকে আরেকবার আমার চ্যানেলে অনেক 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 স্বাগত জানাই। এখন যাবো আমরা হচ্ছে দুর্গাপুর। আমি আর রাজি যাবো, আর কেউ যাবে না। রায়ের জন্য ঘড়ি কিনতে এসেছিলাম, এখন নিচে যাব, তাই জন্য লিফটের জন্য দাঁড়িয়েছে। লিফট আর আসছে না। ছবিগুলো ভালো লাগছে, ভালো লাগছে না? সব কটা ভালো লাগছে। নিবি এই দাও। কি বলছে কি বলছে কি বলছে কি বলছে বলবি তো? কি বলছে বল। হ্যাঁ কি বলছে বল, একবার বল কি বলছে। হ্যালো কি হয়? দাদাই তো হয়। কি বলছে? আই লাভ ইউ বলছে, তুই বলে আই লাভ ইউ টু। কালকে দুর্গাপুর গেছিলাম, আর দুর্গাপুর গিয়ে কি বলবো যে মানে এত খারাপ লাগছে যে কালকে ভিডিওটা করতে পারিনি। ফোনে চার্জ নেই, আর দেখিও নি যে ফোনে চার্জ নেই। সিরিয়াসলি কালকে সত্যি অনেক মজা করলাম ওখানে গিয়ে, তো আপনাদেরকে দেখাতে পারলাম না। এটাও মানে একটা আফসোস থেকে গেল। আর এই যে এখানে দাঁড়িয়ে ছিলাম আমাদের এই মাঠের এই ঘরটা এখানে, তো মানে ওখানে যেখানে জল জমা আছে, মানে ওখানে কি বলবো, ওখানে এত মানে মাছ আছে না। এখানে বেশিরভাগ আছে ল্যাঠা, চ্যাং, কই দু একটা থাকে, এখন আর কই থাকে না কই মাছ। তবুও মানে এর আগে থাকতো, এর আগে কই পাওয়া যেত এরকম পাক মাটির জলে, মাঠে ধান খেতে মাঠে কই থাকতো, কিন্তু এখন ল্যাঠা চ্যাং ছাড়া কিছু থাকে না। কিন্তু এখানে অনেক মাছ আছে, আমি অনেকক্ষণ ধরে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই পাশে পুকুর, তো জল যখন এদিকে চলে আসে বেশি হয়ে যায়, তখন এইসব মানে মাঠগুলোতে মানে মাছ থাকে, ভালোই মাছ থাকে। বল। এখানে আসবে পরের বার পিকনিকে ভাই। আচ্ছা ঠিক আছে। এই বনের লোকেশন আমার হেভি লেগেছে। এ ভাই পিওল ফল আছে এখন? না, পিওর ফল শেষ। পিওল ফল শেষ? হ্যাঁ, আমি পিওল ফল খাওয়ার জন্য একটু আসলাম, আমি দাঁড়াই, যাওয়ার পথে যদি দেখি পাইনি কি পিওল ফল। তুই একবার হারাই যাস, বাড়ি যেতে পারবি না। আমি যেতে পারবো না। আমি এত এই বন এত ঘুরেছি, আমি যদি হারিয়ে যাই আমি নিজেই যেতে পারবো না। কত দূর হাঁটবো এরকম করে? এটা বাঁধ ছিল আগে, জল যাইতো এখান থেকে। কাজু বাদামের গাছ মনে হয়। হ্যাঁ, কাজু বাদামের গাছ। কাজু বাদামের তো সিজন না এখন। কি আছে কাকা? চপ চপ আর কি আছে? কি হবে? কি বলে, পেঁয়াজি হবে? পেঁয়াজি খাবা? হ্যাঁ। আমরা তো যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে, তো এই কাকার কাছে এসেছি। তো এই কাকার কাছে 1 টাকার চপ পাওয়া যায়, আলুর চপ 1 টাকা পিস। আমি খেয়ে নেবো 20টা চপ। 15টা দিতে হবে আমাদের। হয়ে গেছে। মুড়ি একবার প্যাক করা, আর এই যে গরম গরম চপ খেতে আর লাগবে না। এখানে কত মাছ ধরতে চাইছিস সায়ন? কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, নদীর ভিতরে ঢুকে দিবি তো পুরো। বলছি ওই ঘাটি, ওইখান দিয়ে গেছিলাম। ওই দেখো এই পার থেকে গেছিলাম, এখন তো ওই পারে আছে। তো সায়নকে অনেকক্ষণ ধরে বলছে, সায়ন চ মুড়িটা এবার এই নদীর পাড়ে বসে খাবো, হেভি লাগছে দেখতে, সূর্যটাকে বেশি ভালো লাগছে দেখতে। সায়ন হেভি ভাই। আমি এটা খেলাম, ভালো লাগছিল খেতে। ভাবতে পারি না এত সুন্দর হবে। ভিতরে আলুটা কম, আলু মশলা যে টেস্টটা না সাংঘাতিক ভাই। 20 পিসে হবে না ভাই, আমি একাই 15 পিস খাবো, তুই 5 পিস। বিরাট খেতে লাগবে, বিরাট হেভি গেছে। নদীর পাড়ে বসে আরো বেশি ভালো লাগছে খেতে, হেভি লাগছে জায়গাটা। নৌকোটা টেনে টেনে নিয়ে যায় হাতে দড়িতে, ইঞ্জিন চালায় না। টেকনিক দেখেছিস? বিরাট টেকনিক দেখ, বাইক আবার চাপিয়ে নিয়ে যাচ্ছে।
ভাই পড়ে যাবো না তো? জল কি ঠান্ডা? ভাই মারাত্মক মারাত্মক ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা জল এখন জল দেখিস। তো আমাদের চপ মুড়ি খাওয়া তো কমপ্লিট, নদীর পাড়ে বসে খুব ভালো লাগলো আজকে এসে এখানে। তো যাই হোক, তো এখন বাড়ি চলে যাবো, আর যদি একটু লেট হয়ে যায় তাহলে ঠান্ডার ভিতরে আমার জান বেরিয়ে যাবে। তো আর লেট করবো না, আর ছোটো বলছি কেন, সরি, পাতলা একটা সোয়েটার পরে এসেছি, আর বেশি লেট করা যাবে না। তো বেরিয়ে যাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামতগুলি জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আরে ওঠাতে পারছিস না? চ চ চ তাদের চ ভাই, আমাকে ফেলে যাস না একা একা, ভয় লাগছে নদীর এখানে।